আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ শেখ। আজকে আপনাদের যে বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব, সে বিষয় হলো প্রবাসীদের সমস্যা সমস্যা সমাধান নিয়ে। কিছুদিন আগে আমি একটি টিভি নিউজে বা কারেন্ট পেট্রোলে দেখেছি যে প্রবাসীরা অনেক স্বপ্ন নিয়ে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন রেখে দেশের সমস্ত মায়া ত্যাগ করে, মাতৃভূমি ভালোবাসা ত্যাগ করে প্রবাসী পাড়ি দেয়। যে রেমিটেন্স যোদ্ধারা আপনার প্রবাসী পাড়ি দেয়, আজকে দেখেন ওই প্রবাসীরা কত কষ্টে সম্মুখীন হচ্ছে। আপনার অনেক সাধনা নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে প্রবাসী পাড়ি দিতে হচ্ছে তাদের নিজের ধারা, একটি একটি নতুন ধারা, একটা কিছু করার জন্য। আজকে আমরা যারা প্রবাসে যাই, তাদের অনেক বিভিন্ন অফিস দ্বারা, বিভিন্ন কোম্পানি দ্বারা কিন্তু আমরা হ্যস্ত হচ্ছে। অনেকেই প্রবাসী যায়, প্রবাসী গিয়ে বিভিন্ন দালালের মাধ্যমে যারা আমরা প্রবাসী যাচ্ছি বা প্রবাসী কাজ করছি, যেমন আমরা ফ্রি ভিসায় যাচ্ছি বা আমরা কোম্পানি ভিসায় যাচ্ছি, বিষয় গিয়ে আমরা বিভিন্ন অসুবিধা, বিভিন্ন ঝামেলায় সম্মুখীন হচ্ছে। আমরা যারা প্রবাসীতে যাচ্ছি, আমরা এই দেশ থেকে কিছু না শিখে, কিছু ট্রেনিং না করে যারা প্রবাসী যাচ্ছি, প্রবাসী গিয়ে আমরা বিভিন্ন মামলা, বিভিন্ন ঝামেলা হতে হচ্ছে। আমরা এসব প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা দেশ থেকে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ভালো মতন ট্রেনিং পত্র হয়ে তারপরে আমরা প্রবাসী যান। আপনারা ভিসা চেক করে ভালো ভিসার মাধ্যমে আপনারা বিদেশ ভ্রমণ করেন এবং কী করে আপনাদের এই সমস্যার সমাধান করা যায় এগুলো আপনারা মোতাবেক করে তারপরে বিদেশ যান। আর একটা কথা হলো, যারা প্রবাসী থেকে লাশ হয়ে দেশে আসছেন, ওই পরিবারগুলো আপনার বিভিন্ন হ্যাস্তন্যস্ত করতে হয়। আমরা সহজেই কিন্তু ওই লাশগুলি হাতে পাচ্ছি না, বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ার পরে, বিভিন্ন ঝামেলার পরে, বিভিন্ন জায়গায় হ্যাস্তন্যস্ত হওয়ার পরে তারপরে কিন্তু আমাদের কাছে লাশগুলি পৌঁছে। এই একটা সমস্যা। আমি আশা করি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই বিষয়গুলি দেখবেন। আরেকটা সমস্যা হলো, আমরা বিভিন্ন দালালের মাধ্যমে যারা বিদেশ যাচ্ছি, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক টাকার অবলম্বন করে যারা বিদেশ যাচ্ছে। তারপরে বাংলাদেশ থেকে একজন লোক যখন প্রবাসী পাড়ি দেয়, ইউরোপ কান্ট্রি যেতে হলে তাকে 8 থেকে 10 লাখ 12 লাখ টাকা গুনতে হয়। এবং মধ্যপ্রাচ্যে যে দেশগুলি আছে, আরব কান্ট্রি যে দেশগুলি আছে, ওই দেশগুলি আপনারা দেখলে 6 থেকে 8 লাখ টাকা খরচ করতে হয়। এখন যারা বিদেশ যাচ্ছেন, আসলে তারা সব ফ্যামিলি স্বচ্ছ নয়, সব ফ্যামিলির অবস্থা সে একটা ভালো নয়। এখন আমরা এইভাবে ঋণগ্রস্ত হয়ে, বিভিন্ন ব্যাংকের মধ্যে, এনজিওর মধ্যে ঋণগ্রস্ত হয়ে আমরা কিন্তু বিদেশ পাড়ি দিচ্ছি। কিন্তু দেখেন, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা বিদেশ ভ্রমণ করছে বা বিদেশ যাচ্ছে বিভিন্ন কাজ নিয়ে,
তারা কিন্তু এতটা অসুবিধা বা এতটা ঝামেলার মধ্যে পড়ছে না, কারণ তারা দক্ষ হয়ে তারপরে বিদেশ যাচ্ছে। আমাদের এই দেশ থেকে প্রথম যে কষ্টগুলি পাড়ি দিতে হয় সেগুলো হলো আপনার দালালের মাধ্যমে আমাদেরকে বিদেশ যেতে হয়। আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে তারা আমাদেরকে ভিসার ব্যবস্থা করে তারপর আমাদেরকে বিদেশ যেতে হয়, বিভিন্ন কারিগরি শিক্ষা নিয়ে বিদেশ যেতে হয়। আমরা কিন্তু এগুলার সম্মুখীন হতে পারছি না। হ্যাঁ, তার জন্য দেশে যারা অবস্থান আছেন, আগামীতে যারা প্রবাসী যাবেন বা প্রবাসী দের একটু ভালো অবস্থানে যাবেন, আমি আশা করব তারা সবাই দেশ থেকে আমরা নিজে একজন দক্ষ কর্মী হয়ে এবং নিজে জেনে শুনে বুঝে তারপর আমরা প্রবাসী পাড়ি দেবেন। আর এটা আবদার হলো দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আসিফ নজরুল স্যার, আরও যারা দায়িত্বতে আছেন। বিমানবন্দরে আমাদের যে প্রবাসীরা বিদেশ থেকে আসার পরে যে লাগেজ ব্যাগ নিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়, এটা একটা সমস্যার সমাধান করবে, সমাধান সলভ করবে। এবং আমাদের যে দালালের মাধ্যমে বিদেশ যেতে হয়, যে টাকা পয়সা অনেক, এটার একটা সমস্যার সমাধান করবে। যারা আমরা অল্প টাকাতে বিদেশ গিয়ে আমাদের পরিবারের এবং দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্যের জন্য আমরা কাজ করতে পারি এবং আমরা আরও বেশি বেশি রেমিটেন্স এদেশে পাঠাতে পারি। আর একটা বিষয় হলো, আমি ঢাকা যে অফিসগুলি আছে, আপনার বিভিন্ন বিদেশে লোক পাঠায় বা বিভিন্ন দেশের লোক পাঠায়, এখানে আমাদের অনেক টাকা খরচ হয়। যারা সৌদি যান, মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান বা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ হয়। আমি দেশের প্রধান উপদেষ্টার কাছে বিশেষ একটু অনুরোধ করব যে প্রবাসীর দিকে সুনজর দিবেন, ওদের দিকে বিশেষ নজর দিবেন, যেন আমরা সবাই মিলে প্রবাসীদের পাশে থাকতে পারি, সুখ দুঃখ পাশে থাকতে পারি, সেই আশায় আমি করব। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামীতে আপনাদের প্রবাসী যারা আছে তাদের সমস্যা সমাধান নিয়ে আপনাদের পাশে আবারও আমি আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।